বললাম তো ভোট নিয়ে কি উনি সবসময় চাইছেন বিচার পাওয়া, আর যারা বিচারে বাধক আছে তাদেরকে শাস্তি দেওয়া। সরকার নিয়ে কিছু বললো? সরকারই তো বাধক আছে, এই রাজ্য সরকারই তো বাধক আছে। পাল্টানোর কথা কিছু বললো? পাল্টাবার সময় জন্য তো উনি সবসময় রাজি আছে, উনি সবটা করবেন। কি পাল্টানো? এই মমতা সরকারই তো উনার মেয়ের উপরে যে অত্যাচার করেছে, যারা করেছে তাদের প্রোটেকশন দিয়েছে। এবার উনি তো সবসময় চাইবেন কি এই সরকারকে পাল্টিয়ে অভয়া তিলোত্তমার বদলা নেওয়া হোক। ঠিক আছে, তোমার বাবার কাছে এলেন, বাড়ি দিয়ে এলেন কেন? ভাই এটা সৌজন্য সাক্ষাৎকার করার জন্য এলাম, ওনার সঙ্গে কথাবার্তা বললাম, অনেকগুলো কথা হলো, পারিবারিক কথা হলো। এটা কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নেই। মানসিকভাবে প্রস্তুত নই আমি সেভাবে। কিসে? একমাত্র মেয়ে, তার ডাক্তার হয়ে যেত, তার অনেক স্বপ্ন, অনেক, তার এত স্বপ্ন, সাথে সাথে সে চলে যাওয়ার সাথে সাথে সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। আমাদেরও আর কিছু নেই, শুধু একমাত্র ন্যায় বিচার, তাছাড়া। মানসিকভাবে প্রস্তুত নেই? কিসের প্রস্তুত নেই কথা বলছেন? নির্বাচনে দাঁড়ানোর জন্য যে প্রস্তুতি নিজের মানসিক দিক থেকে দরকার, সেইভাবে আমি মেন্টালি প্রিপেয়ার্ড নই, সেই জন্যই আমি রাজনীতিতে আসতে চাই না। অফার আসছে? হ্যাঁ, কোন কোন দল থেকে আসছে? আজকে বলছি সিবিআই এটা করেনি, সিবিআই ওটা করেনি। আমাদের তো লড়াই, আমার মেয়েটাকে তো সিবিআই খুন করেনি, তো আমরা আমরা কোনো ক্লু দেব, সিবিআই সেটা তদন্ত করবে। সেটা হচ্ছে না। হচ্ছে কি, আমরা বলছি সিবিআই এটা করছে না, এটা করছে না, এটাতে যারা করেছে খুন তারা পার পেয়ে যাচ্ছে, তারা ভাবছে আমরা বহাল তবিয়তে আছি। যারা করছে এই এটা তদন্ত করছে, অপরাধীরা সুযোগ পাচ্ছে, তদন্ত যারা করছে তারা তদন্ত করছে না, মানে অপরাধীদের সুযোগ আরো বেড়ে যাচ্ছে। বিচারক তো সরেই যাচ্ছে, বিচারক সরে যাচ্ছেন এবং সরে গেছেন আমাদের উপর দোষ চাপিয়ে। এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে আমি জানি না। একজন বিচারপতি হিসাবে তিনি বলেছেন আমরা নাকি খুব তাড়াহুড়া করেছি। অর্জুন সিং এসেছিলেন, আমাদের যে ব্যাপারটা ওনারা যে এতদিন যে আমাদের সঙ্গে যোগাযোগ না করে যে ভুলটা করেছেন, সেই ভুলে সংশোধন করতে এসছেন। সামনে একটা নির্বাচন তো আছেই, সেই নির্বাচন একটা সুযোগ যদি ওনারা পান, সেই জন্যই। কি সুযোগ? যদি ক্ষমতায় আসতে পারেন, ব্যাপারটা ইস্যুটাকে ওনারা আবার ফ্রন্টে আনার চেষ্টা করছেন, এই কারণেই এসেছিলেন। এবং উনি কথা দিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে উনি আলোচনা করবেন, আলোচনা করে বিষয় ইস্যুটাকে যদি আরও ন্যায় বিচারটা আমাদের দিতে পারেন, সেই সব ধরনের সেই সমস্ত নিয়েই কথাবার্তা হলো। বলছি যে আমি ভোটে দাঁড়াবার জন্য কোনো আবেদন বা কিছু? না না, সেটা উনি বলেছেন। দেখুন, এই কথাটা আমি বলতে পারছি না আপনাদের, আমরা এমন কিছু করিনি যে এই কথাটা আপনাদের জন্য আপনাদের বলতে পারবো। এই ধরনের কোনো কথাবার্তা উনি চলে না। উনি বলেছেন যে যদি ক্ষমতায় আসেন তবে বিচারটা নিয়ে। ক্ষমতায় আসার জন্য এখনই প্রধানমন্ত্রীর সঙ্গে উনি কথা বলবেন, 14 তারিখ প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং যাতে ইস্যুটা সামনে আনা যায় এবং একটা ন্যায় বিচার দেওয়া যায়, সেই ব্যবস্থা উনি করবেন।